হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো এবং ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের সবাইকে স্বাগত। তো অনেক দিন বাদে তোমাদেরকে আমার ভিডিও শেয়ার করছি। তো কিছুদিন যাবৎ আমি ভিডিও আপলোডই করছিলাম না। শরীরটাও ভালো ছিল না, আর মেয়েকে নিয়ে খুব বিজি হয়ে গেছিলাম, যার জন্য ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো অনেক দিন বাদে আবার তোমাদেরকে ব্লগ শেয়ার করছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর ভিডিওটা দেখো, ভালো লাগবে, স্কিপ না করে পুরোটা দেখো। আর আমরা যাচ্ছি তারকেশ্বর মন্দিরে ছেলে আর মেয়ের মানসিকের পুজো দিতে। তো কি বলবো, গাড়িতে উঠে গেছি। আর এখন বাজে 10:30, মেয়েকে কাঁচা ঘুম থেকে উঠিয়ে নিয়েই আমরা খুব চটজলদি তাড়াহুড়ো করে বেরিয়েছি। আর একটু আগে বেরোনোর আমাদের কথা ছিল, কিন্তু যেহেতু মেয়ে অনেক রাতে শুয়েছে, তো আমরা তাড়াতাড়ি উঠতে পারিনি। তো এই জন্য মেয়ে আবার সেই গাড়িতে ঘুমিয়ে পড়েছে। ওই গাড়িতে উঠলাম ধরো 10:30টার পরই আধ ঘন্টার মধ্যে আবার ওর পাপার কোলে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, ঘুমটা একদিকে ভালোই হবে, যেহেতু ইনকমপ্লিট ছিল ঘুমটা। আর একটু ঘুমিয়ে নিচ্ছে। আর যেতে তো অনেক টাইম লাগে, মিনিমাম তো 1.5-2 ঘন্টার কাছাকাছি। জ্যাম যদি না থাকে তো মিনিমাম 1.5 ঘন্টা লাগবে, তো ড্রাইভার বলল। তো অনেক দিন বাদে এই বিয়ে হওয়ার পর আমি যাচ্ছি। আর তারকেশ্বর আমি এর আগে গেছি, তখন আমার বিয়ে হওয়ার আগে। আর এই ছেলেকে আর মেয়েকে নিয়ে সঙ্গে করে এই বিয়ের পর ফার্স্ট যাচ্ছি। তাও আবার মানসিক ছেলের আর মেয়ের মাথার চুলটা পুজো দিতে যাচ্ছি। মেয়ের 18 মাসে চুলটা, আর ছেলে যখন হয়েছিল তো সেই মাথার চুল আমি ন্যাড়া করে রেখেছিলাম। তো সেটা এতদিন যাবৎ আমার রাখা ছিল। তো যাই হোক, এই জন্যই রাখা ছিল, হয়তো দুই ভাই বোনের চুল একসঙ্গে পুজো দেবো বলে। তো ভালোই হয়েছে একদিকে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তো দুই ভাই বোনের চুল একসঙ্গেই আমি পুজো দিতে যাচ্ছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, স্কিপ না করে, অবশ্যই ভালো লাগবে। আর দেখো, এই রাস্তায় যেতে যেতে জ্যাম। তো আমার এদিকে খিদেও খুব পেয়েছে, জল খাওয়ার জন্য আমি বললাম যে জল শেষ হয়ে গেছে, তো জ্যামে আটকেছে বলে তো একটু জল আনতে গেল, আর একটু ছেলে ওই খাবার দাবার আনতে গেল ওর পাপার সাথে। তো একটু জ্যামে আটকে আছি। আর এ নিয়ে এই ঘুম থেকে উঠেছে। তো যাই হোক, ঘুমটা একদিকে ফুলফিল হলো, নাহলে বিরক্তি হতো। আর বাচ্চাদের দেখবে ঘুম যদি ঠিকঠাক না হয় না, একটু জ্বালাতন করে। তো যাই হোক, ঘুমটা ভালোভাবে একটু হয়ে গেল। আর এবারে ওখানে যেই যা হবে খাওয়া দাওয়া, পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া হবে। মেয়ের খাবার দাবার এনেছি, তো গাড়িতে বসে খাওয়ালাম একটু। কিন্তু খেতে চাই না, বাইরে বেরোলে ওর কিছু খাওয়া দাওয়া খাওয়ানো যাবেই না, কোনো মতে খাওয়ানো যাবে না। তো যাই হোক, গাড়ি থেকে নেমে দেখো আমরা পুরো ঢুকে গেছি মণ্ডপে, মন্দিরে ঢুকে গেছি। তো দেখো, এই পান্ডারা সব ধরেছে, সামনের দিক দিয়ে ধরেছে। তো ওনাদের থ্রুতে না আসলে হবে না, এখানে আসতে গেলে পান্ডাদের থ্রু লাগবে। তো দেখো, মন্দিরে বিবর্ষ ভিড়, এটা আমি তোমাদের চৈত্র মাসের ভিডিও, চৈত্র মাসটা যে শেষ হলো তার আগে, চৈত্র মাসের ফার্স্টের দিকে এটা ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি। এত ভিড়। আর এই টাইমটা তো এমনি দক্ষিণেশ্বরে তারকেশ্বরে যাওয়ার একটা সবাই যায়। তো প্রচণ্ড ভিড়, পা রাখা যাচ্ছে না বলতে কি, বাচ্চা নিয়ে গেলে একটা কষ্ট ভাবছে সব, বড়রা যাই হোক সহ্য করতে পারবে ভিড় ভাড়টা, তারপরে আবার গরম পড়েছে। তো চারিদিকে লোকের লোক, পা রাখা যাচ্ছে না এরকম। তো যাই হোক, আমরা এদিকে চলে আসলাম, তারকেশ্বরের মন্দিরের পেছন সাইড বলা যায় এটা, দুধপুকুরে চলে আসলাম। সবাই স্নান টান করছে, আমরা সব কিছু নিয়ে এসেছি, বাট আমরা যে কারোর কাছে যে রাখবো ব্যাগটা তার তো কোনো উপায় নেই। আর প্রচণ্ড হারে দুধপুকুরে ভিড়, তো কারোর কাছে রাখাও যাবে না, সব কিছু নিয়ে এসেছি। আমি বললাম ওর পাপাকে আর ছেলেকে বললাম যে তোমরা স্নান করো, ওরা স্নানের জন্য সব কিছু নিয়ে এসছে, আমি করতাম না স্নান। তো যাই হোক, ওরা বলছে যে এই ভিড় দেখে আর স্নান করবে না বলছে। তো গায়ে মাথা এমনি বাড়ি থেকে স্নান টান করেই এসেছি আমরা, তবু একটা ইচ্ছা ছিল যে দুধ পুকুরে স্নান করব। তো যাই হোক, আর এই ভিড়ভাড়টার জন্য হলো না। তো আমরা এই ঠাকুরের মাথায়, শিব ঠাকুরের মাথায় যে জলটা ঢালবো সেটা আমরা এখান থেকে নিচ্ছি। আমরা তো আর আলাদাভাবে জল নিয়ে আসিনি। দেখো, এই যে এখানে সব জল টলগুলো রাখা, তো সেখান থেকে জল নিয়ে আমরা লাইনে দাঁড়িয়েছি। আর এই যে মন্দির, বাবার মন্দির। তো প্রচণ্ড ভিড়, মেয়ে অস্থির হয়ে যাচ্ছে গরমে। আর নামিয়ে রাখা দেখেছো তোমরা, দেখতেই পাচ্ছ কীরকম বিবর্ষ ভিড়। তো যাই হোক, পুজোটা ভালোভাবে যাতে দিতে পারি, তো দেখতে থাকো তোমরা স্কিপ না করে। দিয়ে বেরিয়েই হোটেলে ঢুকে গেছি, খেয়ে নিলাম। তো পুজোর খেতে পেরেছি, যার জন্য ভিডিওটা করতে পারিনি। চলো স্কিপ না করে দেখতে থাকো। দেখো, প্রচুর ভিড় ছিল, প্রচুর। তোমার তো দেখলে যে কেমন ভিড়। আর ওই ক্যামেরা অন করা যাচ্ছে না, ফোন অ্যালাউ নেই, ব্যাগের মধ্যে ভরে রাখতে হবে, ফোন চালু করার কোনো নেই।
তো যাই হোক, আমরা দেখো দুপুরবেলা হোটেলে খাওয়া দাওয়া করে চলে আসলাম, গাড়িতে উঠে গেলাম। আর তোমাদেরকে খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারিনি, তো মেয়ে খুব ডিস্টার্ব করছিল। তো খেয়ে দিয়ে এবার একটু পেটটা যেহেতু সকাল থেকে খালি ছিল, শরীরটা খুব খারাপ লাগছিল, তো এখন একটু সুস্থ মানে শরীরটা লাগছে। তো যাই হোক, গাড়িতে উঠেই মেয়েকে জামা টামাগুলো খুলে দিলাম, ওর শরীর অস্থির করছে। আর হচ্ছে আজকে প্রচণ্ড হারে রোদ উঠেছে, যার জন্য আরও সবার কষ্ট হচ্ছে। ওখানেও সবাই অস্থির হয়ে যাচ্ছে গরমে। আর মানে তারকেশ্বরের মন্দিরের ভেতরটা পুরো অন্ধকার, জানি না তোমরা গেছো কি, মানে যারা গেছো তারা অবশ্যই জানো। আর হচ্ছে খুবই মানে কি বলবো, একদিকে ভালো বাইরের দিকটা, ঠাকুরের মন্দির ভেতরে একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর মেয়েকে নিয়ে ভেতরে যেহেতু ঢুকেছি, আর ওর পাপার করেছিল, মেয়ে তো একটা মানে ভয় পেয়ে গেছে, তো কান্নাকাটি করেছে একটু। যে বাচ্চা মানুষ একটা আনকমন জায়গায় ঢুকে, এবার বাবা যেখানে এটা মন্দিরে যে জায়গাটা জল ঢালে, ওই জায়গাটা পুরো অন্ধকার। কি বলবো, যারা মানে গেছো তারা অবশ্যই জানো। তো যাই হোক, ভালোভাবেই দিয়েছি, মানে জলটা ঠাকুরকে ভালোভাবেই দিয়েছি, মেয়েকে ভেতরে ঢুকিয়ে সবাই একসঙ্গে আমরা জলটা ভালোভাবেই মানে দিয়েছি। যাই হোক, আবার কবে যাই জানি না। তো মানসিকের পুজোটা আমার কমপ্লিট হলো, মনের আশা পূর্ণ হলো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থেকো। আর হচ্ছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা